হ্যালো এভরিওয়ান, আমি জবা। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য। আগের দিনের ভিডিওতে যে গল্পটা শেয়ার করেছিলাম সেটার আজকে পার্ট 2টা তোমাদের সাথে শেয়ার করছি। এইভাবে রাজু আর মিনার মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। রাজু ঠাট্টার মুডে থাকলেও মিনা কিন্তু খুবই সিরিয়াস। রাজু এবার তার স্ত্রীকে ঠান্ডা মাথায় বলে, আচ্ছা আচ্ছা, এত রাগ করো না, তোমার রাগটা রান্নার মশলার মতো বেশি না হয়। মিনা আবারও রেগে গিয়ে বলে, তুমি সবসময় আমাকে নিয়ে ঠাট্টা করবে তো? তোমার ঠাট্টা না করলে চলে না। রাজু তখন বলে, তাহলে কি করব? আমি তো ঠান্ডা ভাবেই বলছিলাম, কিন্তু তুমি তো রেগে যাচ্ছ। আমি তো তোমার সব কাজগুলোতে সাহায্য করতেই চাই। মিনা তখন বলে, তুমি আর সাহায্য থাক, ব্রেকফাস্ট খেয়ে অফিসে চলে যাও। সারাদিন অফিসের কাজ নিয়ে ব্যস্ত থাকো। তুমি কি জানবে বাড়ির কাজ করতে কেমন লাগে? পার্ট 3-তে পুরোনো কাহিনী তোলা, মানে একই তর্কের মধ্যে পুরোনো ঘটনা সামনে এসে যায়। মিনা কিছু পুরোনো কথা তুলতে শুরু করে, যা রাজুর একদমই পছন্দ নয়। মিনা বলে, তুমি যে গত সপ্তাহে ঘুরতে নিয়ে যাবে বলে প্ল্যান করেছিলে, আর যাওয়া হলো কি? রাজু একটু দ্বিধায় তখন বলে, অফিসের কাজ ছিল তাই তো যাওয়া হলো না, সবকিছু মনেই আছে। মিনা আবারও ভীষণ রেগে গিয়ে বলে, ওই তো সবকিছুতে অফিস অফিস। আমি কি তোর সাথে এই জীবন কাটাতে বসেছি? প্ল্যান করলেই তুই শেষ মুহূর্তে কেটে যাবি। এই বলতে এই নিয়ে তাদের ভীষণ ঝগড়া হতে থাকে। তো পরবর্তী যে পার্টটা আছে ওটা তোমাদের সঙ্গে অন্য ভিডিওতে শেয়ার করব। তো তোমরা আমার ভিডিওতে যেমনটা দেখতে পেলে যে আমি সকালে উঠে ঘর ঝাড় দিয়েছি, পরিষ্কার করে নিয়েছি বিছানাপত্র, তারপরে যে এখানে আমি চপ করে নিচ্ছি মুড়ি খাওয়ার জন্য। তো আলুটা তো আমি রাতের বেলায় করে রেখেছিলাম, তারপর বেসনটা গুলে আর কি, হ্যাঁ বেসনটা আর কাঁচা লঙ্কা একটু কেটে দিয়েছিলাম কতগুলো, যাতে একটু ঝাল হয়। তো এবার আমি চপটা একটু কমই তেল দিয়েছিলাম, চপগুলো ছেঁকে